হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলি তখন কোনো কিছু দেখা বোঝাতে আমরা সাধারণত লুক, সি এবং ওয়াচ এই তিনটি ভার্ব ইউজ করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কখন এবং কোন ধরনের দেখার ক্ষেত্রে লুক, সি এবং ওয়াচ ইউজ করতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো কখন এবং কোন ধরনের দেখার ক্ষেত্রে লুক, সি এবং ওয়াচ এই ভার্বগুলি ইউজ করবেন। তাহলেই প্রথমেই বলবো কখন আপনারা দেখা বোঝাতে লুক এই ভার্বটি ইউজ করবেন। ভিউয়ার্স, যখন আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে দেখি অথবা নির্দিষ্ট কোনো জিনিসকে দেখি, সেই দেখার ক্ষেত্রে লুক এই ভার্বটি ইউজ করা যেতে পারে। মনে রাখবেন, এই ধরনের দেখার ক্ষেত্রে আমাদের সাধারণত এফোর্ট দিতে হয়, অথবা সেই জিনিসটিকে দেখার জন্য আমাদের কোনো ইন্টেনশন অথবা উদ্দেশ্য থাকে। সেই ধরনের দেখার ক্ষেত্রে লুক এই ভার্বটি ইউজ করতে হবে। কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যখন তুমি নাচবে নিচের দিকে দেখবে না। হোয়েন ইউ ড্যান্স ডোন্ট লুক ডাউন। এখানে নিচের দিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেই কারণেই কিন্তু এখানে লুক ইউজ হয়েছে। বিলটি পরিশোধ করার আগে সে বিলটির দিকে দেখেছিল। শি লুকড অ্যাট দ্য বিল বিফোর শি পেইড ইট। ভিউয়ার্স, আমরা যখন কোনো বিল পরিশোধ করি অথবা মেটাতে যাই, তখন কিন্তু আমরা বিলটির দিকে একটি ইন্টেনশন বা নির্দিষ্টভাবে মনোযোগ সহকারে তাকিয়ে থাকি বা দেখে থাকি। অর্থাৎ এই দেখার ক্ষেত্রেই কিন্তু একটি মনোযোগ বা নির্দিষ্ট কোনো ইন্টেনশন কাজ করছে। সেই কারণেই এখানে লুক বা লুকড ইউজ হয়েছে। লাল ছবিটির দিকে তাকাও অথবা দেখো। লুক অ্যাট দ্য রেড পিকচার। এখানে যেহেতু লাল ছবিটির দিকে নির্দিষ্ট করে তাকাতে অথবা দেখতে বলা হচ্ছে, সেই কারণে এখানে লুক ইউজ হয়েছে। আমি যখন তোমার সাথে কথা বলি তখন আমার দিকে তাকাবে অথবা দেখবে। লুক অ্যাট মি হোয়েন আই স্পিক টু ইউ। এখানেও কিন্তু কথা বলার সময় নির্দিষ্টভাবে বা নির্দিষ্ট করে তাকানোর কথা বা দেখার কথা বলা হচ্ছে, সেই কারণেই কিন্তু এখানে লুক ইউজ হয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে, যখন আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে দেখি বা নির্দিষ্ট কোনো কিছুকে দেখি বা কোনো কিছু দেখতে যখন আমাদের কোনো এফোর্ট দিতে হয় বা কোনো কিছু দেখার মধ্যে যখন কোনো ইন্টেনশন বা কোনো উদ্দেশ্য কাজ করে, তখন কিন্তু সেই দেখার ক্ষেত্রে লুক ইউজ করতে হবে। ভিউয়ার্স, এবার বলবো কখন এবং কোন ধরনের দেখার ক্ষেত্রে সি এই ভার্বটি ইউজ করতে হবে। ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছুই দেখে থাকি বা দেখি যেখানে কোনো ধরনের কোনো এফোর্ট বা কোনো ইন্টেনশনের দরকার হয় না। অর্থাৎ স্বাভাবিক নিয়মে তা আমাদের চোখের সামনে চলে আসে এবং আমরা তা স্বাভাবিকভাবেই দেখে থাকি। এই ধরনের দেখার ক্ষেত্রেই কিন্তু সি এই ভার্বটি ইউজ করতে হবে।
কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাকে গতকাল বাজারে দেখেছিলাম। আই স ইউ ইয়েস্টারডে অ্যাট দ্য মার্কেট। ভিউয়ার্স, আমরা যখন কোনো বাজারে যাই তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের চোখের সামনে অনেক কিছুই দেখে থাকি, আমাদের পরিচিত কেউ। অর্থাৎ এই দেখার ক্ষেত্রে কিন্তু কোনো এফোর্ট আমাদের দিতে হয় না বা কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য থাকে না, স্বাভাবিকভাবেই আমরা সেটি দেখে থাকি। সেই কারণেই এখানে স অর্থাৎ সি এর পাস্ট ফর্ম বসেছে। আমি প্রতিদিন তাকে অফিসে যেতে দেখি। আই সি হিম গো টু দি অফিস এভরিডে। ভিউয়ার্স, কেউ যখন আমাদের চোখের সামনে দিয়ে প্রতিদিন একই সময়ে অফিসে যায় তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই তাকে দেখে থাকি। অর্থাৎ এই দেখার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো এফোর্ট বা ইন্টেনশন বা কোনো মনোযোগ দিতে হয় না, সেই কারণেই কিন্তু এখানে সি ইউজ হয়েছে। কেউ কি আমার মোবাইলটি দেখেছো? হ্যাজ এনিওয়ান সিন মাই মোবাইল? বাদুর অন্ধকারে খুব ভালো দেখতে পারে। ব্যাটস ক্যান সি ভেরি ওয়েল ইন দ্য ডার্ক। ভিউয়ার্স, বাদুর কিন্তু স্বাভাবিকভাবেই অন্ধকারে ভালো দেখতে পারে। অন্ধকারে ভালো করে দেখার জন্য তাদের কিন্তু কোনো মনোযোগ বা কোনো এফোর্ট দিতে হয় না, সেই জন্য এখানে সি ইউজ হয়েছে। তাহলে ভিউয়ার্স, এক কথায় বলতে গেলে বলা যায় যে জিনিসগুলি বা যা আমরা স্বাভাবিকভাবেই দেখে থাকি এবং ওই জিনিসগুলি দেখার জন্য আমাদের কোনো ধরনের মনোযোগ বা এফোর্ট দিতে হয় না বা কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য থাকে না, এই ধরনের দেখার ক্ষেত্রেই কিন্তু সি এই ভার্বটি ইউজ করতে হবে। এবার বলবো কখন এবং কোন ধরনের দেখার ক্ষেত্রে আপনারা ওয়াচ এই ভার্বটি ইউজ করবেন। ভিউয়ার্স, যখন আমরা কোনো চলমান বা গতিশীল বা নড়াচড়া করছে এমন কোনো জিনিস দেখব তখন কিন্তু সেই দেখার ক্ষেত্রে ওয়াচ এই ভার্বটি ইউজ করতে হবে। এই দেখাগুলি সাধারণত হচ্ছে কোনো সিনেমা, কোনো সিরিয়াল, কোনো খবর অথবা কোনো বিজ্ঞাপন যা আমরা সাধারণত টিভিতে বা অন্য কোনো স্থানে দেখে থাকি। অর্থাৎ যেটি সবসময় মুভ করবে বা চলমান বা গতিশীল থাকবে। কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি আরও বুঝিয়ে দিচ্ছি। আমি টিভিতে ফুটবল খেলা দেখছি। আই অ্যাম ওয়াচিং ফুটবল গেম অন টিভি। ভিউয়ার্স, যখন কোনো ফুটবল খেলা হয় তখন কিন্তু সেই খেলার মধ্যে খেলোয়াড়রা এক জায়গায় স্থির থাকে না, চলাফেরা করে বা মুভমেন্ট করে। অর্থাৎ এটি কিন্তু একটি গতিশীল বা চলমান দেখা বোঝাচ্ছে। সেই কারণে এখানে ওয়াচ বা ওয়াচিং ইউজ হয়েছে। আমরা সূর্য উদয় বা সূর্য ওঠা দেখেছিলাম। উই ওয়াচড দ্য সানরাইজ। ভিউয়ার্স, সূর্য যখন ওঠে তখন কিন্তু তা আস্তে আস্তে চলমান প্রক্রিয়ার মধ্যে উদিত হয় বা ওঠে। অর্থাৎ এই সূর্য উদয় বা সূর্য ওঠা একটি গতিশীল বা মুভমেন্ট বিষয় বোঝানো হচ্ছে। সেই কারণে এখানে ওয়াচ এর পাস্ট ফর্ম ওয়াচড ইউজ হয়েছে। আমি প্রতিদিন ফোনে খবর দেখি।
I watch the news on the phone every day. ভিউয়ার্স, আমরা ফোনে যখন কোনো খবর দেখি তখন কিন্তু সেই খবরটি এক জায়গায় স্থির থাকে না, চলমান বা গতিশীল অবস্থায় থাকে। সেই কারণেও কিন্তু এখানে ওয়াচ ইউজ হয়েছে। মা সন্ধেবেলায় টিভিতে সিরিয়াল দেখতে পছন্দ করেন। মম লাইকস টু ওয়াচ সিরিয়ালস অন টিভি ইন দ্য ইভিনিং। ভিউয়ার্স, এছাড়াও আমরা যখন কিছু নির্দিষ্ট পরিমাণ সময় বা অ্যামাউন্ট অফ টাইম এর জন্য কিছু দেখতে বলা বা দেখা, এই বিষয়টি বোঝানো হলেও ওয়াচ ইউজ করা যেতে পারে। যেমন, আমি একটু বাথরুমে যাচ্ছি, অনুগ্রহ করে তুমি কি আমার মোবাইলটি দেখবে? I am going to the bathroom. Would you please watch my mobile? ভিউয়ার্স, এখানে নির্দিষ্ট কিছু সময়ের জন্য মোবাইলটি দেখার কথা বা পাহারা দেওয়ার কথা বোঝানো হচ্ছে, সেই কারণেও এখানে ওয়াচ ইউজ হয়েছে। আবার, আমি 1 মিনিটের জন্য বাইরে যাচ্ছি, তুমি কি আমার ব্যাগটি দেখবে? I am going outside for a minute. Would you watch my bag? ভিউয়ার্স, এখানেও কিন্তু নির্দিষ্ট কিছু সময়ের জন্য ব্যাগটিকে দেখার কথা বলা হচ্ছে, সেই কারণেও এখানে ওয়াচ ইউজ হয়েছে। ভিউয়ার্স, তাহলে সংক্ষেপে বলতে গেলে বলা যায়, যখন আমরা কোনো কিছু বা কোনো জিনিস নির্দিষ্ট কিছু সময়ের জন্য কাউকে দেখতে বলবো বা নিজেরা দেখব, তখন সেই দেখার ক্ষেত্রে ওয়াচ ইউজ করতে হবে। এবং যখন কোনো চলমান, গতিশীল বা চলাফেরা করছে, নড়ছে এমন কোনো জিনিস দেখব বা দেখা বোঝাবে, সেই দেখার ক্ষেত্রেও কিন্তু ওয়াচ ইউজ করতে হবে। ভিউয়ার্স, আবার অনেক সময় অনেক সেন্টেন্সে ওয়াচ এই ভার্বটির পরিবর্তে সি এই ভার্বটিও ইউজ করা হয়ে থাকে। মূলত যখন কোনো এন্টারটেইনমেন্ট বা বিনোদনমূলক কোনো কিছু বা কোনো স্পোর্টস ইত্যাদি বিষয় দেখার কথা বলা হবে এবং সেই দেখাটি যদি অন্য কোনো স্থানে গিয়ে দেখার কথা বলা হয়, তখন কিন্তু ওয়াচ ইউজ না করে সি ইউজ করা যেতে পারে। কিন্তু যখন এই এন্টারটেইনমেন্ট বা স্পোর্টস এই জাতীয় জিনিসগুলি বাড়িতে বসে দেখার কথা বোঝানো হবে, তখন কিন্তু সেক্ষেত্রে ওয়াচ ইউজ করতে হবে। কিছু এক্সাম্পল দিয়ে এই দুটি বিষয় আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আজ আমরা সিনেমা হলে একটি সিনেমা দেখতে যাচ্ছি। টুডে উই আর গোয়িং টু সি আ মুভি অ্যাট দ্য সিনেমা হল। ভিউয়ার্স, এখানে যেহেতু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কথা বোঝানো হচ্ছে, সেই কারণে এখানে ওয়াচ এর পরিবর্তে সি বসেছে। কিন্তু যদি এই বাংলা বাক্যটিকে এভাবে বলি, আজ আমরা টিভিতে একটি সিনেমা দেখব। টুডে উই উইল ওয়াচ আ মুভি অথবা সিনেমা অন টিভি। ভিউয়ার্স, দুটো সেন্টেন্সই কিন্তু একই রকম, কিন্তু প্রথম সেন্টেন্সটিতে বা বাংলা বাক্যটিতে যেহেতু সিনেমা হলে গিয়ে দেখার কথা বোঝানো হচ্ছে, তাই সেখানে সি ইউজ হয়েছিল। কিন্তু দ্বিতীয় অথবা এই সেন্টেন্সটিতে যেহেতু বাড়িতে বসে দেখার কথা বোঝানো হচ্ছে, তাই এখানে কিন্তু ওয়াচ ইউজ হয়েছে। আমি স্টেডিয়ামে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখেছিলাম। আই স দি ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট ম্যাচ অ্যাট দ্য স্টেডিয়াম। ভিউয়ার্স,
ক্রিকেট ম্যাচ কিন্তু একটি চলমান বা গতিশীল জিনিস, কিন্তু যেহেতু এখানে মাঠে গিয়ে বা স্টেডিয়ামে গিয়ে দেখার কথা বোঝানো হচ্ছে, সেই কারণে এখানে সি এর পাস্ট ফর্ম স বসেছে। কিন্তু যদি এই বাংলা বাক্যটিকে এভাবে বলি, আমি টিভিতে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখেছিলাম, তখন কিন্তু এটি হবে আই ওয়াচড দি ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট ম্যাচ অন টিভি। যেহেতু এখানে বাড়িতে বসে টিভিতে দেখার কথা বোঝানো হয়েছে, সেই কারণে এখানে সি ইউজ না হয়ে ওয়াচ বা ওয়াচ এর পাস্ট ফর্ম ওয়াচড ইউজ হয়েছে। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।